ট্রাম্প প্রশাসন যার সাথে আলোচনায় টেবিলে বসছে তিনি কি আদৌ ইরানের আসল ক্ষমতাধর? যখন পররাষ্ট্রমন্ত্রী আলোচনার পথ খুঁজছেন ঠিক তখনই তেহরান থেকে আসা একটি ফোন কল কেন সব পাল্টে দিচ্ছে। কে সেই রহস্যময় জেনারেল যার ইশারায় 4 ঘন্টার ব্যবধানে খুলে দেওয়া হরমুজ প্রণালী আবারও বন্ধ হয়ে যায়। বিশ্ব যখন প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে দেখছে, পর্দার আড়াল থেকে আসল কিং মেকার হিসেবে খেলছেন অন্য কেউ। খবর সংযোগের টপ নিউজের আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ইরানের সেই আসল মাস্টার মাইন্ডের পরিচয়, যাকে হোয়াইট হাউসও এখনো পুরোপুরি চিনে উঠতে পারেনি। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এখন এক অদ্ভুত দোলাচল। একদিকে নমনীয় কূটনীতি, অন্যদিকে পর্দার আড়ালে ইস্পাত কঠিন সামরিক সিদ্ধান্ত। ইরানের সুপ্রিম লিডার থেকে শুরু করে কুদ ফোর্সের সেই দুর্ধর্ষ কমান্ডার, কার হাতে আসলে তেহরানের চাবিকাঠি? কেন একের পর এক শীর্ষ নেতা নিহতর পরও ইরান নতি স্বীকার করছে না? আন্তর্জাতিক রাজনীতির এই জটিল সমীকরণ এবং আহমেদ ওয়াহিদির অদৃশ্য রণকৌশল নিয়ে আজ থাকছে আমাদের বিস্তারিত বিশ্লেষণ। পুরো বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ইরানের রাজনীতিতে বর্তমানে এক রহস্যময় পরিস্থিতি বিরাজ করছে। একদিকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি আলোচনার মাধ্যমে পশ্চিমা বিশ্বের সাথে উত্তেজনা কমানোর চেষ্টা করছেন। অন্যদিকে পর্দার আড়াল থেকে এমন এক হাত কাজ করছে যা সমস্ত সমীকরণ উল্টে দিচ্ছে। বিশ্ব যখন প্রশ্ন করছে ইরানকে আসলে নিয়ন্ত্রণ করছে কে, তখন সব আঙুল গিয়ে থামছে একজনের ওপর, নাম তার আহমেদ ওয়াহিদি। সম্প্রতি ইসলামাবাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যখন নমনীয় মনোভাব দেখিয়ে আলোচনার পথ প্রশস্ত করছিলেন, ঠিক তখনই তেহরান থেকে একটি ফোন কল সব পাল্টে দেয়। আলোচনার মাঝপথে প্রতিনিধি দলকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়। একইভাবে 17 এপ্রিল আরাগচি যখন ঘোষণা করলেন হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়েছে, তার মাত্র 4 ঘন্টা পর সেই সিদ্ধান্ত বাতিল করে পুনরায় প্রণালীটি বন্ধ করে দেওয়া হয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আরাগাচি বা পেজেশকিয়ান নন, ইরানের আসল ডিসিশন মেকার হলেন ইরান সেনাবাহিনীর শক্তিশালী গার্ডের বর্তমান প্রধান আহমেদ ওয়াহিদি। এখন প্রশ্ন আসতে পারে, কে এই আহমেদ ওয়াহিদি? আহমেদ ওয়াহিদি কোনো সাধারণ সামরিক কর্মকর্তা নন, এটা আপনাদের ভুলে গেলে চলবে না। 1989 সালে ইরানি বিপ্লবের পর তিনি সেনাবাহিনীর গার্ড রেজিমেন্টে যোগ দেন এবং 1988 থেকে 1997 সাল পর্যন্ত ইরানের সবচেয়ে দুর্ধর্ষ বাহিনী কুদস ফোর্সের প্রথম কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া থেকে শুরু করে ইয়েমেনের অক্ষ শক্তিদের সহায়তা, সবকিছুর পেছনেই ছিল তার মস্তিষ্ক। বর্তমানে তিনি এই বাহিনীর প্রধান। বলা হচ্ছে ইরানের বর্তমান সুপ্রিম লিডার মুস্তাফা খামেনি, যিনি কিনা গত 2 মাস ধরে জনসমক্ষে আসতে পারছেন না। তার নামেই সবকিছু চলছে ঠিকই, কিন্তু মাঠ পর্যায়ের এবং কৌশলগত চূড়ান্ত ক্ষমতা এখন ওয়াহিদির হাতে। গোয়েন্দা রিপোর্টগুলো বলছে ওয়াহিদি আলোচনার টেবিলে তার বিশ্বস্ত লোক হিসাবে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে সেক্রেটারি জালগাদকে পাঠিয়েছেন। জালগাদের কাজ হলো আলোচনা প্রতিটি খুঁটিনাটি পর্যবেক্ষণ করা। ইসলামাবাদে যখন আরাগাচি সামান্য নমনীয়তা দেখিয়েছেন, জালগাদ তাৎক্ষণিক তেহরানে রিপোর্ট করেন এবং ওয়াহিদের নির্দেশে আলোচনা ভণ্ডুল হয়ে যায়। ওয়াহিদের শক্ত অবস্থানের কারণে ট্রাম্প প্রশাসন হিমশিম খাচ্ছে। মার্কিন নৌবাহিনী অবরোধ করে বসে থাকলেও বা প্রতিদিন $400 মিলিয়ন ক্ষতি হলো, ইরান পিছু হটছে না। কারণ ওয়াহিদি এমন এক কাঠামো তৈরি করেছেন যা মাথা কাটার পরও সচল থাকে। অর্থাৎ একজন কমান্ডার মারা গেল, তার বিকল্প আগে থেকে প্রস্তুত থাকে। ইরানে এখন স্পষ্ট দুটি ধারা। একদিকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান, স্পিকার গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আরাগাচি, যারা যুদ্ধের অবসান এবং তেলের বাজার স্থিতিশীল করতে চান। অন্যদিকে আহমেদ ওয়াহিদি, যিনি মনে করেন পশ্চিমা চাপের কাছে নতি স্বীকার করা মানেই পরাজয়। ওয়াহিদি প্রকাশ্যে গালিবাফের সমালোচনা করে বলেছেন সুপ্রিম লিডার এখনো ঠিক মতো দাফন হননি, আর গালিবাফ তাকে হত্যাকারীদের সাথেই হাত মেলাচ্ছেন। ইরানের অর্থনীতি পঙ্গু হয়ে পড়লো এবং একের পর এক শীর্ষ কমান্ডার নিহত হলেও ইরান কেন নত হচ্ছে না, তার উত্তর লুকিয়ে আছে আহমেদ ওয়াহিদির
রণকৌশলে। ডোনাল্ড ট্রাম্প যাদের সাথে আলোচনা করছেন তারা মূলত ক্ষমতার মুখপাত্র, মেসেঞ্জার মাত্র, এছাড়া কিছুই নাই। আসল চাবিকাঠি রয়ে গেছে তেহরানের সেই রহস্যময় জেনারেলের হাতে, যাকে বিশ্ব এখনো পুরোপুরি চিনে উঠতে পারেনি। মধ্যপ্রাচ্যের দীর্ঘ কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সামরিক উত্তেজনার সাক্ষী হচ্ছে বিশ্ব। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান সংঘাতের মধ্যেই ইরান তার সামরিক সক্ষমতা এবং কৌশলগত অবস্থানের মাধ্যমে বিশ্ব শক্তিগুলোকে নতুন করে রিথিঙ্ক করতে বাধ্য করছে। সাম্প্রতিক সময়ে পারস্য উপসাগর এবং লোহিত সাগরে ইরানের তৎপরতা স্পষ্ট করে দিয়েছে দেশটি কেবল রক্ষণাত্মক অবস্থানে নেই, বরং প্রয়োজনে পাল্টা আঘাত হানার পূর্ণ শক্তি রাখে। স্ট্রেট অফ হরমুজ, বিশ্ব অর্থনীতি নাটায় এখন ইরানের হাতে। ইরানের সবচেয়ে বড় কৌশলগত অস্ত্র এখন হরমুজ প্রণালী। বিশ্বের মোট তেল সরবরাহের 1/3 এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। সাম্প্রতিক সংঘাত শুরু হওয়ার পর ইরান এই প্রণালীতে কড়াকড়ি আরোপ করেছে। যদিও বর্তমানে একটি অস্থায়ী যুদ্ধবিরতি চলছে, তবু ইরান স্পষ্ট করে দিয়েছে তাদের স্বার্থ বিঘ্নিত হলে এই পথ পুরোপুরি বন্ধ করে দেওয়া হতে পারে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী এবং বৈশ্বিক মুদ্রাস্ফীতি আশঙ্কা দেখা দিয়েছে। ড্রোন ও মিসাইল প্রযুক্তির অভাবনীয় চমক। বিশ্লেষকরা বলছেন গত কয়েক বছরে ইরান তার ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন প্রযুক্তিতে যে উন্নতি করেছে তার প্রতিফলন ঘটেছে এবারে রণক্ষেত্রে। বিশেষ করে ইরানের তৈরি কামিকাজি ড্রোন এবং মাঝারি পাল্লার মিসাইলগুলো মার্কিন আকাশে প্রতিরক্ষা ব্যবস্থাকে একেবারে ভেঙে তছ নছ করে দিয়েছে। সাম্প্রতিক সময়ে মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ইরানের নিখুঁত আঘাত হানার সক্ষমতা সমরবিদদের অবাক করেছে। তবে এখানে মার্কিন এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো বলছে এর পেছনে বিশাল হাত রয়েছে চীন এবং রাশিয়ার কৌশলগত সাহায্য। তাদের টেকনোলজি, তাদের ইনফরমেশনের কারণে ইরান এতটা দুর্দান্ত হয়েছে। কিন্তু চীন এবং রাশিয়া বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। গত 28শে ফেব্রুয়ারি শীর্ষ নেতৃত্বের উপর হামলার পর অনেকে ধারণা করেছিলেন ইরান হয়তো ভেঙে পড়বে, কিন্তু মোস্তফা খামেনির নেতৃত্বে দেশটি নতুন করে সংগঠিত হয়েছে। আভ্যন্তরীণ অস্থিরতা ও নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সেনাবাহিনীর গার্ড বাহিনী যে ধরনের সমন্বয় প্রদর্শন করছে তাকে সার্ভাইভাল স্ট্র্যাটেজির এক অনন্য উদাহরণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। লেবানন থেকে শুরু করে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা, ইরানের বন্ধু গোষ্ঠীগুলো একযোগে সক্রিয় হয়ে ওঠায় পশ্চিমারা এখন বহুমুখী সংকটের মুখে। ইরান সফলভাবে প্রমাণ করেছে তারা কেবল নিজের ভূখণ্ড নয়, বরং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে। ইরানের এই শক্তির ঝলক কেবল সামরিক নয়, বরং রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ। রাশিয়া ও চীনের সাথে ইরানের ক্রমবর্ধমান কৌশলগত সম্পর্ক দেশটিকে এক ধরনের সুরক্ষা দিচ্ছে। ফলে এককভাবে ইরানের ওপর চাপ সৃষ্টি করা এখন ওয়াশিংটনের জন্য আগের চেয়ে অনেক বেশি কঠিন। ইরান যে বার্তা দিচ্ছে তা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার, পরিষ্কার। পারমাণবিক কর্মসূচি বা আঞ্চলিক আধিপত্যের প্রশ্নে তারা কোনো আপোষ করবে না। বর্তমান উত্তেজনা কেবল একটি আঞ্চলিক সংঘাত কিন্তু নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী শক্তির লড়াইয়ের সূচনা হতে পারে, যা আগামীর বিশ্ব ব্যবস্থাকে নতুন রূপ দেবে। বন্ধুরা, আপনাদের জন্য একটি মেসেজ। আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানকে আরো বড় পরিসরে পৌঁছে দিতে চান? আপনার ব্র্যান্ডকে তুলে ধরুন হাজার হাজার মানুষের সামনে সহজে এবং দ্রুত। নতুন গ্রাহক খুঁজছেন, বিক্রি বাড়াতে চান, অনলাইনে পরিচিতি গড়ে তুলতে চান? তাহলে আর দেরি কেন? আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে। আপনার সফলতার যাত্রায় আমরা আছি আপনার পাশে। আমাদের ভিডিওগুলো আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দিন। গতকালকের ভিডিও সেরা 3টি কমেন্ট এখন আপনার স্ক্রিনে দেখতে পাবেন। বেশি বেশি আমাদের ভিডিওগুলো দেখুন আর কমেন্ট করুন। বন্ধুরা, তাহলে আসল সত্যটা ঠিক কোথায়? হোয়াইট হাউসের আলোচনার টেবিলে, নাকি তেহরানের কোনো এক অন্ধকার বাংকারে বসে নেওয়া আহমেদ ওয়াহিদের সে একটি ফোন কলে? বিশ্ব যখন ডোনাল্ড ট্রাম্প আর মাসুদ পেজেশকিয়ানের হ্যান্ডশেকের অপেক্ষায়, তখন হয়তো পর্দার আড়ালে ওয়াহিদই সাজাচ্ছে নতুন কোনো দাবার চাল, যা আগামীর বিশ্ব মানচিত্রকেই বদলে দিতে পারে। ইরান কি আসলেই নতি স্বীকার করবে, নাকি এই কিং মেকার জেনারেলের ইশারায় মধ্যপ্রাচ্য তপ্ত হবে আরো এক ভয়াবহ যুদ্ধে লেলিহান শিখায়? উত্তরটা সময়ের হাতে। তবে আহমেদ ওয়াহিদি যে সহজে দাবার বোর্ড ছাড়ছেন না
তা আজ স্পষ্ট। আপনার কি মনে হয়? জি বন্ধুরা, আমি আপনাদেরই প্রশ্ন করছি, ইরানের আসল চাবিকাঠি কি সত্যি এই রহস্যময় জেনারেলের হাতে, নাকি এটা কেবল এক রাজনৈতিক ধোঁয়াশা? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনার প্রতিটি কমেন্ট আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক রাজনীতির এমন রোমাঞ্চকর আর পর্দার আড়ালের সব খবর সবার আগে পেতে খবর সংযোগ সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, কারণ সত্যটা যেখানে লুকোনো আমরা সেখানেই পৌঁছে যাই। আজ এই পর্যন্ত। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো জ্বলন্ত ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন আর চোখ রাখুন খবর সংযোগে। আল্লাহ হাফেজ।